হাই গাইস, কেমন আছে সবাই? এই দেখো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে রেসিপি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই। গতকালকে রাত্রে আমার বাবার আবদার যে সকালে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেবে। আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে স্কুলে যাব, আমাকে ফ্রেঞ্চ ফ্রাই টিফিন দেওয়া লাগবে। এই তো আলুগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই যে আমি সসপ্যানের মধ্যে পানি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা হাফ সিদ্ধ করে নেব। এই তো হাফ সিদ্ধ কিন্তু করে নেওয়া হয়ে গিয়েছে আমার। এই তো আরও 5 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এই তো এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন ফ্রেঞ্চ ফ্রাইটা আমি একটা ঝুড়ির মধ্যে দিয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিচ্ছি, যাতে যে এর সাথে কোনো পানি না থাকে। এই তো শুকানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে যে ফ্রাই প্যানে তেলটা যখন গরম হবে একটা একটা করে কিন্তু দিয়ে দিয়েছি। এই তো একটা একটা করে কিন্তু উল্টিয়েও নিয়েছি। এই তো অনেকটা সুন্দর একটা কালার আসছে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই। এই তো সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে অলরেডি। এখানে আমি টিফিন বক্সের মধ্যে একটা টিস্যু দিয়ে নিয়েছি, যাতে যে তেলটা টিস্যুর মধ্যে চুষে নেয়। এই তো এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব তেল ঝরাতে। আর এই ফাঁকে আমি একটা পরোটা বানিয়ে নেব। এই তো পরোটা কিন্তু আমার বেলা ডান। এর মধ্যে কিছুটা তেল দিয়ে পরোটা কিন্তু আমি ভাজ দিয়ে নিচ্ছি। আসলে এই পরোটাটা খেয়ে সে যাবে, নাহলে আজকে সে স্কুলেই যাবে না। এই তো পরোটাটা আমি খুব ভালো করে এখন বেলে নেব। আসলে এক হাত দিয়ে বেলার ভিডিও করা তো আমার জন্য একটু টাফ হয়ে যায় আর কি, এই জন্য একটু স্লোতে হয়। এই তো পরোটাটা কিন্তু ওইদিকে চুলার উপরে দিয়ে আমি কিন্তু এদিকে বাবুর টিফিনটা গুছিয়ে নিচ্ছি। এই তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে দিলাম। এই তো টিফিন বক্সটা কিন্তু আমার এখন রেডি। এই তো বক্স আর পানির পট ব্যাগটাও গুছিয়ে দিয়েছি। আর এই ফাঁকে পরোটাটা উল্টিয়ে নিলাম। পরোটা কিন্তু এই পাশটা ভাজা হয়ে গিয়েছে। এবার এই পাশটা ভাজা হয়ে গেলে পরোটা কিন্তু আমি নামিয়ে নিব। এই তো পরোটা আর কালকে মাংস রান্না করা হয়েছিল, সেই মাংস দিয়ে পরোটা দিয়ে এখন খাইয়ে দিলাম আমার আব্বুকে। এই তো খাওয়া দাওয়া করে এবার রওনা দিলাম স্কুলের উদ্দেশ্যে। এই তো স্কুলে কিন্তু চলে আসছি। এটা কিন্তু আমার আব্বুর স্কুল। সবাই কিন্তু কমেন্ট করে বলবা যে কেমন স্কুলে ভর্তি করছি আমার আব্বুকে। এই তো যাচ্ছে আমার বাবা স্কুলে, ও কিন্তু আগে চলে গিয়েছে। আমার পিস যাচ্ছে এখন ক্লাসরুমে। এই তো আমার আব্বুর ক্লাসরুমে ভিতরে কিন্তু অনেক বাচ্চারা চলে আসছে। আজকে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। এই তো আমার আব্বু কিন্তু বসে পড়ছে সিটে। এই তো সে সকালবেলা উঠেছে, তো তার অনেক মন খারাপ। এই তো বাবাকে দিয়ে এখন চলে যাচ্ছে বাসায়। আল্লাহ হাফেজ।